হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকালের পর তার লাশের খাট বহন করার জন্য মোট ৩ জন মানুষ ছিলেন। তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 2 ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন খাট বহন করার জন্য আরো একজন মানুষের প্রয়োজন, তবে 4 কোণে 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে আবু যর, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধরো। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে বললেন, হে কবর, আজকে তোমার কাছে কে এসেছে জানো? দু জাহানের বাদশার মেয়ে, খবরদার তার সাথে বেয়াদবি করবা না। এরপর কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, হে কবর, তোমার কাছে কাকে রাখতে আসছে জানো? আলী এর স্ত্রী, হাসান এবং হুসাইনের মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে আওয়াজ করে বললেন, হে কবর, তোমার কাছে কাকে রাখতে আসছে জানো? জান্নাতের মহিলাদের সর্দারিনী, খবরদার তার সাথে বেয়াদবি করবা না। এরপর আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দু জাহানের মেয়েকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না। আমি চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর যদি আমল খারাপ হয় আমি কবর 2 দিক থেকে তাকে এমন জোরে চাপা দেব হাড় মাংস একত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে, যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে, তার সাথে কবর কি আচরণ করবে, তাহলে আমরা কিসের আশায়, কিসের চিন্তায় আল্লাহর হুকুম থেকে ভুলে আছি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।